আমরা তরুণদের অনেক প্রশংসা করি, কারণ আপনি নিজেই জানেন যে প্রাইভেট ইউনিভার্সিটির পাবলিক ছাড়াও প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে মানুষ অনেকেই বলা শুরু করেছিল যে তারা আসলে কিছুই আর করবে না, দেশের প্রেম তাদের কতটুকু আছে, ছাত্ররা পড়ালেখা করে বাইরে চলে যাওয়াটাই তাদের সবার অলমোস্ট ড্রিম। সেই জায়গা থেকে আমরা দেখলাম তারা জীবনে ঝুঁকি নিয়ে রাস্তায় নামলো। এই তরুণদের মধ্যে কেউ কেউ এখন আমরা দেখছি এমন বিদ্বেষপূর্ণ বাক্য ব্যবহার করছে। রাজনীতিতে যারা এসেছে, রাজনীতিতে তো আমরা এরকম শব্দ উচ্চারিত হোক সেটা আমরা চাই নেই। সেই বিষয়ে আপনার কাছে কি মনে হয় যে তাদেরকে, এটা কেউ কেউ বলে যেটা আসলে সরকারকে উস্কে দেওয়ার জন্য, তাহলে এই উস্কে দেওয়ার একরকম অপরাধ, এটা আসলে সাধারণ মানুষ বুঝবে কিনা এবং তাদেরকে এটা কিভাবে তাদেরকে দমন করা যায়, মানে বিরত করা যায় এই জায়গা থেকে, আমি দমন শব্দটা ইউজ করতে চাই না, বিরত করা যায় যাতে, এবং সরকার যাতে এখানে কোনোভাবে তাদের শক্তি প্রয়োগ না করে, সরকারকেও কিভাবে এটা বোঝানো যায় যেটা এইভাবে করা উচিত না আসলে, সরকারি দলকেও। আপনার কাছে কি মনে হয়? রাজনীতিটা এখানে যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে উস্কে দিলে সরকার যদি শক্ত হাতে দমন করে তাইলে তো জুলাই মাসে যদি এটা হয় এরকম, তাইলে তো মানুষের মেমোরিতে শেখ হাসিনার আমলের যে কাজটা হতো না, মানে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার প্রেক্ষাপটে রাষ্ট্রযন্ত্র ব্যবহার হতো, তাই তো? এটা একটা চেষ্টা, রাজনৈতিক চেষ্টা হতে পারে, বাট আমার ক্ষেত্রে মনে হয় যে বাংলাদেশে এই উস্কানির রাজনীতিটা সবচেয়ে বেশি তো দিত শেখ হাসিনা। সবসময় উস্কানি, শিষ্টাচার ছাড়া ওই ধরনের রাজনীতি আমাদের আসলে পরিবর্তন করাটা উচিত, যেটা জ্যোতি ভাই বললেন যে আরও অনেক বেশি আমরা কনস্ট্রাকটিভ হতে পারতাম কিনা, টু দ্য এক্সটেন্ট যে এমপ্লয়মেন্টে, মানে জুলাইটা তো শুরুই হয়েছে আপনার এই চাকুরিতে কোটা নিয়ে, হ্যাঁ, অনেক বেশি রেট্রোস্পেক্টিভ এক ধরনের গভীরভাবে আমরা এটা চিন্তা করতে পারতাম কিনা, সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই আসলে চারিদিকেই অনেকটা টলারেন্সের অভাব দেখা যায় মাঝে মধ্যে, মানে যদিও আগের মতো একদম স্টেটের উপর থেকে ওরকম কিছু না, এই জিনিসটা আমার ধারণা সময় লাগবে, কারণ এখন তো এগুলা হচ্ছে এই সিমটম, এটা এখনো ন্যাশনাল লেভেলে এখনো সব জায়গায় আমরা দেখছি না। আপনার মনে আছে কিনা যে সংসদে চিফ হুইপ এবং মানে ওই যে বিরোধী দলের নাহিদ, তারেক রহমান যখন কথা বললেন, একজন আরেকজনের প্রতি অসম্ভব সম্মান ছিল, কিন্তু আমরা কিন্তু ওইটাও কিন্তু আমরা দেখেছি। তো এখন রাস্তার রাজনীতি হচ্ছে একরকম, সংসদের রাজনীতি আরেক রকম। সো আমি যখন বললাম যে এক ধরনের ঐক্যমত্য দেখা যায়, আমার কাছে এখনো মনে হয় যে ওই জায়গাটা আছে, এবং এটা এমন কোনো জায়গায় যায় নাই যেটা আমরা আর ঠিক করতে পারবো না। ওকে, আশাবাদী থাকতে চান আপনি, আমিও অবশ্যই আশাবাদী থাকতে চাই, কিন্তু পরিবর্তনের কথা যদি বলি আমি, তাহলে একটু কোট করতে চাই আমাদের স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তিনি কিন্তু বলেছেন তিনি আসলেই গণঅভ্যুত্থানের পরে পরিবর্তনটা দেখতে চেয়েছিলেন। তিনি বলছেন কিছুই বদলায়নি, এই সেন্সে বলছেন যে আগে মানুষ যেভাবে ঘুষ চাইতো এখনও ঠিক একইভাবে ঘুষ চাইছে। সো এই যে ব্যাপারটা, তাহলে এবং একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি ফিকিরও করছে, তিনি আরও কথা বলেছেন। তাহলে আমরা তো সিস্টেম চেঞ্জ না করলে আসলে আমরা পরিবর্তনটা পাবো না। তো সেই জায়গায় নাগরিক সমাজের কথা একটু আগে জ্যোতি রহমান বললেন, আমি একটু ছোট করে আপনার কাছে শুনি, তাহলে কি করণীয়? মানে এই পরিবর্তনের কথা আপনি বলছেন, কিন্তু মানুষের মধ্যে যদি পরিবর্তনের স্পৃহা না থাকে তাহলে কিভাবে হবে? আমার কাছে মনে হয় যে মানুষের কাছে পরিবর্তনের স্পৃহা অবশ্যই আছে। আমাদের যন্ত্রটা যেটা, এটা তো আপনার একটা কলোনিয়াল হ্যাংওভারের মধ্যে দিয়ে আছে, এবং একই সাথে আপনার যে মাইন্ডসেটটা সেটা হচ্ছে যে গত 15 থেকে 17 বছরের যে ফ্যাসিজম প্রতিষ্ঠার যে মেইন ভেহিকল ছিল, এটা তো আমাদের রাষ্ট্রযন্ত্র ছিল, এবং এই রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন রকম কালচার মানে তৈরি হয়েছে, যেখানে একটা জিনিস খুব কম, সেটা হচ্ছে যে পাবলিক সার্ভিস। মানে অস্ট্রেলিয়াতে আপনার এই জবগুলোকে তো বলে পাবলিক সার্ভিস, আমরা যারা ব্যুরোক্রেসি বলি, যে পাবলিকে সার্ভিস করা, এই জিনিসটা এখনো সব জায়গায় গড়ে উঠে নাই। এবং ঘুষের কথা তো সরকারি কাজেই বোধহয় আসেন, তো ওই ক্ষেত্রে আমাদের যে স্ট্রাকচারাল যে চেঞ্জটা, এবং এই চেঞ্জটা করতে সময় লাগবে। এবং আপনি যদি, আমি ডিটেল বলতে পারবো না, বাট আমার কাছে ইন্টারিম গভর্নমেন্টের যে রিফর্মের অনেকগুলা প্ল্যান ছিল,
অনেক ক্রিটিসিজম আমি যেটা দেখেছি যে তারা অনেকটা বেশি পলিটিক্যাল পার্টিকে রিস্ট্রেইন করার ক্ষেত্রে অনেক বেশি নজর দিয়েছেন, যেখানে এই যে স্ট্রাকচারাল রিফর্ম প্রসেসের দিকে কম খেয়াল করেছিলেন। মানে হচ্ছে মানে তারা বিগার পলিটিক্স অফ ইনস্টিটিউশন দিকে খেয়াল করেছিলেন, যেখানে আপনার হয়তো বা ইনস্টিটিউশনগুলোর ওয়ার্কিং প্রসেস, ব্যুরোক্রেটিক প্রসেসগুলোকে আরও বেশি স্ট্রিমলাইন করা, ওই রিফর্মগুলোর দিকে যদি মনোযোগ দেওয়া যেত তাহলে হয়তোবা আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব হয়তো সে সাথে এই কথা তাকে হয়তো বলতে হয়তোবা হতো।